সুন্দর একটা দিনের স্বপ্ন দেখে সুন্দর একটা সকাল দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। আপনারা সবাই কেমন আছেন? বাংলাদেশ এবং বাংলাদেশের বাহির যে যেখান থেকে আমাকে দেখছেন, আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল। ভিডিওর শুরুতেই সকালটা আমার অনেক আগেই শুরু হয়েছে, কিন্তু আপনাদের সাথে ওইভাবে ব্লগ শেয়ার করা হয়নি। করব কি করব না এরকমটা ভাবতে ভাবতে এখন প্রায় 11:30টার মতো বাজে। বাচ্চারা ঘুমাচ্ছে, বাচ্চার বাবা হচ্ছে একটা কাজে গিয়েছে বাইরে। তো ভাবলাম ব্লগটা শুরুই করা যাক। অনেক আপুরাই শুধু বলছে আপু ফিরে এসো আমাদের মাঝে, স্বাভাবিক হয়ে যাও। তো চেষ্টা করছি ব্লগ স্বাভাবিকভাবে দেওয়ার জন্য আপনাদেরকে, কিন্তু আগের মতো মন খুলে ক্যামেরাটাও অন করতে পারি না, মন খুলে ভিডিওর ভয়েস ওভারও করতে পারি না। তো যাই হোক, আল্লাহ ভরসা, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। জীবনের গতিতে চলবে, এটাই স্বাভাবিক। এক গ্লাস পানি খেয়ে নিলাম, একটু জমজমের পানি মিশিয়ে বিসমিল্লাহ বলে পানিটা খেয়ে নিলাম। আর জমজমের পানি খাওয়ার সময় নাকি মনে মনে আল্লাহর কাছে যা চাওয়া হয় তাই নাকি আল্লাহ দেয়, ফিরিয়ে দেয় না। তবে মহান আল্লাহ পাক আমাকে অনেক ভালোবাসেন, এটা আমি বুঝি। আসলে অনেক বিপদ আপদ থেকেই মহান আল্লাহ পাক আমাকে আগে টের পাইয়ে দেয়, এবং অনেক বিপদ আপদ থেকে আল্লাহ নিজ হাতে আমাকে ফিরিয়ে আনে। মহান আল্লাহ পাক অনেক ভালোবাসেন আমাকে। আল্লাহ তাআলা তার প্রত্যেকটা বান্দাকেই কিন্তু ভালোবাসে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার জন্য একটু ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। ওর বাবা হচ্ছে ইতালি থেকে এই কর্নফ্লেক্স এনেছিল 2 প্যাকেট। এক প্যাকেট হচ্ছে আমি এমনিতেই খেয়ে নিয়েছিলাম একটু একটু করে মাঝে মাঝে, মানে চানাচুরের মতো করে, আর বাকি এক প্যাকেট এটাতে ঢেলে রেখেছি। বাচ্চারা দেখছি খুব একটা পছন্দও করছে না, খাচ্ছেও না। খুবই হেলদি একটা ব্রেকফাস্ট, কিন্তু এটার মধ্যে আপেল, তারপরে হচ্ছে কলা, বাদাম, কিশমিশ, সব ধরনের ড্রাই ফ্রুট দিয়ে এটা করা হয়েছে কর্নফ্লেক্সটা। আর এই যে দেখেন আরেকজন মা কি তৈরি করছে তার দেখতেই হবে, সে একদম উঠে আসছে উপরে। এই যে নিয়ে নিলাম, খুবই হেলদি একটা ব্রেকফাস্ট। বাচ্চারা যে কেন খায় না জানি না, খুবই মজাও লাগে আমার কাছে। তো যাই হোক, এটার মধ্যে এখন শুধু একটু গরম পানি দিব আর হচ্ছে পাউডার মিল্ক দিয়ে নিব। সবার ব্রেকফাস্ট রেডি করে টেবিলে নিয়ে এলাম। ওরা খাবে হচ্ছে পরোটা, ডাল ভাজি, ডিম সিদ্ধ, আর আমি খাবো হচ্ছে কর্নফ্লেক্সটা। তো আমার কর্নফ্লেক্স খাওয়া দেখে পরবর্তীতে দেখলাম আমার বাচ্চারা আমার ভিডিওটা শেষ হওয়ার পর ওরাও খুব বেশি এটার প্রতি এক্সাইটেড হলো। মানে যখন প্রায় শেষের দিকে খাবারটা, তখন ওরা খাওয়ার জন্য বেশি এক্সাইটেড। বলল মা তুমি বানিয়ে দিলে অনেক মজা লাগে। তো এই তো ব্রেকফাস্ট রেডি আমাদের। আমরা এখন সবাই ব্রেকফাস্ট করে নিব। আর ব্রেকফাস্ট করতে করতে আমি আপনাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। অনেকে জানতে চেয়েছেন, অনেক আপুরা জানতে চেয়েছেন যে আমার আব্বা এখন কেমন আছে, কোথায় আছে। তো আমার আব্বা আমার আব্বার বাসায় আছে, আমার কাছে আসে নাকি অনেকে জানতে চেয়েছেন। হ্যাঁ, 2 দিন 1 দিন পর পরই আমার বাবা আমার কাছে আসে। আমার বাবার শরীরটাও কিন্তু ভালো না। আমি আগে একদিন ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে, ওনাকেও ডাক্তার দেখানো হয়েছে। ওনার ঘাড়ের রগটা ফুলে গিয়েছে, ঘাড়ের মুভমেন্ট করতে একটু কষ্ট হচ্ছে আর কি। তো ডাক্তার ড্রাইভ করতে নিষেধ করে দিয়েছে। ওনার বয়স কিন্তু 75+। তো যাই হোক, তারপরে উনি গাড়ি ড্রাইভিং করে। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমার বাবা ভালোই আছে। তবে যাই হোক, ওনার জীবন থেকে যেহেতু আমার মতো আমি যেরকম মা হারিয়ে ফেলেছি, উনিও তো ওনার জীবন থেকে ওনার অনেক বড় একটা মূল্যবান সম্পদ হারিয়ে ফেলেছে। তো সেই ধাক্কাটা ওনার মনে আছে, তারপরও আমাদেরকে বুঝতে দেয় না। আছে আলহামদুলিল্লাহ, আমার বাবাও ভালো আছে। আপনাদের প্রশ্নের উত্তরটা হয়তো পেয়েছেন। আমার কাছে আসে 2 দিন 1 দিন পর পর, 1 ঘন্টা 2 ঘন্টা থাকে। আমার কাছে তো আর পার্মানেন্ট আমার বাবা থাকতে পারে না, কারণ ওনার নিজের বাড়ি আছে, ওখানেই উনি থাকে। আজমাইন আর আইমান হচ্ছে নামাজে চলে গেল। আজকে কিন্তু ফ্রাইডে। তো আমি 2 মাস পর আজকে হচ্ছে আদা রসুন ব্লেন্ড করলাম। এই যে এই ব্লেন্ডারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার আম্মা সিঙ্গাপুর থেকে এনেছিল আমার জন্য। আমি ভেবেছি আজকে আপনাদের সাথে কোনো ইমোশনাল হব না,
কিন্তু আমার মায়ের কোনো কিছু দেখলে আমি ইমোশনাল হয়ে যাই। এই ব্লেন্ডারটা আমার আম্মা, আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই 2001 সালে সিঙ্গাপুরে গিয়েছিল, সেইখান থেকে এনেছিল। এত বছর ধরে ব্লেন্ডারটা আমি ইউজ করছি, আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে। আমি আজকে 2 মাস পর আদা রসুন ব্লেন্ড করতে এসেছি। তাও এই আদা রসুনগুলা সাবিনা 3-4 দিন হয়েছে কেটে রেখেছে। একবার ভাবছি নিব, করব, পারি না। ব্লেন্ডারটার দিকে তাকালেই কেমন জানি হাহাকার লাগে, বুকের ভিতরটা ফেটে যায়। তারপরেও রান্না বান্না করতে হবে, প্রয়োজনের তাগিদে ব্লেন্ডারটা বের করলাম, আদা রসুন ব্লেন্ড করে নিলাম, আর কিছু টমেটো সিদ্ধ করেও ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু রমজান আসছে, রমজানে টমেটোটা একটু বেশিই লাগে, সেজন্য একটু বেশি করে সিদ্ধ করে তারপর একটু ব্লেন্ডার করে তারপর রেখে দিলাম আর কি। আইমান নামাজে যাওয়ার আগে যখন আমি বললাম যে বাবা ব্লেন্ডারটা বের করো, আদা রসুন ব্লেন্ড করব, তখন আমার ছেলে বলছিল যে মা তুমি একদিন বাইরে চলে গেছো, নানু ছিল, নানুকে আনারসের জুস বানিয়ে দিতে গিয়েছিলাম আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। নানু তখন বলল যে তোমার আম্মুর জন্য যে আমি সিঙ্গাপুর থেকে ব্লেন্ডার নিয়ে আসছি ওইটা কই। তো আমার ছেলে নাকি আবার এটা বের করে দেখাইছে। দেখানোর পর নাকি আমার আম্মা বলছিল যে আমার মার সব কিছু অনেক ভালো থাকে, আমার মা সব জিনিসপত্র অনেক যত্ন করে রাখে। আমার ছেলে আবার আজকে এই কথাগুলো আমাকে বলছিল। মা চলে গেছে কিন্তু মায়ের হাতের জিনিস রেখে গেছে। মাকে কিভাবে ভুলে থাকবো জানি না, মা ছাড়া পৃথিবীটা অন্ধকার। বাবা মা যে এত মূল্যবান সম্পদ, মা বেঁচে থাকতে যদি বুঝতাম, মাকে এক ফোঁটা কষ্ট দিতাম না, কোনোদিনও একটু রাগ মুখেও কথা বলতাম না, সব সময় কলিজায় করে রাখতাম মাকে। বাবাকে তো চাইলেও পারি না, বাবাকে চাইলেও পারি না। বাবা তো আর আমার কাছে এসে থাকবে না, থাকতে পারবেও না। একজন সন্তানের কাছে তার বাবা মার চেয়ে বেশি মূল্যবান আর কিছুই নাই, এতদিনে হলেও বুঝতে পেরেছি। আমার যদি 5টা-10টা ভাই বোন থাকতো তাহলে হয়তো বা সব ভাই বোনের ভালোবাসায় মাকে কিছুটা ভুলে থাকতে পারতাম, কিন্তু পারি না, পারি না। নিজেকে অনেক চেষ্টা করি স্বাভাবিকভাবে থাকার জন্য, কিন্তু পারি না। আজকে কিন্তু অনেক দিন পর আমার বাসায় একটু ভালো মন্দ রান্না হলো, কারণ বাচ্চাগুলাও শুকিয়ে গেছে। গত 2 মাসে আমার ওজন কমেছে 15 কেজি। ওজন কমেছে, আমি খুশি হয়েছি, কিন্তু কিভাবে কমেছে আমি জানি না। তো যাই হোক, মুরগির মাংস রান্না করেছি, ডিমের কুরমা, পোলাও রান্না করেছি, আর তুলি হচ্ছে বিফ বিরিয়ানি রান্না করেছে। তুলি বিরিয়ানিও পাঠিয়ে দিয়েছে। আর এই তো ওর বাবা হচ্ছে পোলাও খাবে না, বিরিয়ানিও খাবে না, তার জন্য আবার ভাত রান্না করতে হয়েছে, সাদা ভাত। আর এই ডিনার সেটটা কিন্তু আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা ডিনার সেট, সে নিজেই পছন্দ করে আমার জন্য এনেছে। আমার হাজব্যান্ডকে কিন্তু কখনোই আমার জন্য কি আনবে কি কিনবে আমার বলেও দিতে হয় না, পছন্দও করে দিতে হয় না, সে নিজে থেকেই সব পছন্দ করে আনে, কিনে। একটা জিনিস যদি কোনো দিন মুখ দিয়ে বের করতে পারি তাহলে সে সেটা 10টা নিয়ে আসে, আলহামদুলিল্লাহ। অনেক আপুরাই বলেছেন যে আপু বদনজর লাগবে মানুষের, সব কিছু ভিডিওতে বলো না, শেয়ার করো না, দেখিও না। তো আমি না আগে বিশ্বাস করতাম না এই ব্যাপারটা, জানেন যে বদনজর জিনিসটা কি আসলে। এখন আমি বিশ্বাস করি বদনজর মানুষের জীবনও শেষ করে ফেলে, মানুষের সংসার ধ্বংস করে ফেলে। বদনজরের কারণে মানুষের সব কিছুই আসলে ধ্বংস হয়ে যায়। তো আপনাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে, সবাই আমার ভিডিও দেখার পর মাশাআল্লাহ বলবেন, মন থেকে দোয়া করবেন আমাদের জন্য, মন থেকে ভালোবাসা দিবেন। যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, কেউ যদি কারো মনে কষ্ট লাগে আমার ভিডিও দেখে তারা ইগনোর করবেন, কিন্তু কেউ আমাদেরকে বদনজরে দেখবেন না, বদদোয়া দিবেন না, সবাই আমাদেরকে দোয়া করবেন। আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম, শেয়ার করতে করতে কিন্তু এদিকে আমরা
দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম, এরপর তুলি আসলো। তো তুলি আবার ঈদের জন্য একটা ড্রেস পছন্দ করেছে, সেটাই ও দেখছিল। আর এদিক থেকে আরিয়ানা আর আনাবিয়া হচ্ছে পার্সেল রেডি করছিল। তো তুলির হাতের ড্রেসের কালারটা কিন্তু অনেক সুন্দর। এটা নিয়ে এসেছি আমি 2টা কালারের, আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। এক বেলা ভালো লাগলে আরেক বেলা ভালো লাগে না। প্রচুর চেষ্টা করছি বিজনেসটার প্রতি অনেক বেশি মনোযোগী হওয়ার, কিন্তু কতটুকু পারছি জানি না। আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমার 80,000 ভাই বোনের দোয়া আছে আমার সাথে। আমার নিজের ভাই বোন না থাকতে পারে, কিন্তু আমার 80,000 ভাই বোন যে আমি পেয়েছি ইউটিউব প্ল্যাটফর্মে এসে, তাদের অনেক ভালোবাসা আছে আমার সাথে, আমার সাপোর্ট আছে। যাই হোক, এগুলো হচ্ছে আজকের পার্সেল। এই ড্রেসগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, কোয়ালিটিও ভালো, সবাই খুব পছন্দ করে নিচ্ছেন। আজকের পার্সেলগুলো রেডি করছি, আমরা মা মেয়ে মিলেই কিন্তু পার্সেল রেডি করি আপনাদের। পার্সেল রেডি করা হয়ে গেছে, তুলি হচ্ছে চা বানাচ্ছে আর আমি হচ্ছে ওদের জন্য একটু স্যুপ রান্না করব। তো স্যুপটা রান্না করতে এসে কিভাবে যে কি হয়ে গেল, আমার এই সুন্দর জগটা ভেঙে গেল। এখানেই রেখেছিল সাবিনা ওয়াশ করে, কাত হয়ে পড়ে গেল, পরে সিরামিকের এই সাদা জগটা ভেঙে গেল। মনটা খুব খারাপ হয়ে গেছে। ঘরে কিন্তু ভাঙা জিনিস, ফাটা জিনিস এগুলো রাখতে হয় না। আমার ছেলে আবার বলছিল মা সুপারগুলো দিয়ে লাগানো যাবে, আমি বললাম না বাবা, ফাটা জিনিস ঘরে রাখতে হয় না, ফাটা জিনিস ঘরে রাখলে নাকি অলক্ষী হয়। তো যাই হোক, জগটা ভেঙে গেল, মনটা খারাপ হয়ে গেল। খুব শখ করে কিনেছিলাম আমি এটা দীপা আপুর কাছ থেকে, কি আর করবো, এখন ফেলে দিব। তো ওদের জন্য স্যুপটা রান্না করি বিকালের নাস্তায়। এই তো এখানে হচ্ছে আজমাইন আর আইমানকে স্যুপ সার্ভ করে দিলাম, ওরা স্যুপটা খাবে হচ্ছে চিপস দিয়ে। আর কিছু করতে ইচ্ছে করলো না। আজকে অনেক দিন পর বাচ্চাগুলোর মুখে হাসি, বললো যে মা অনেক দিন পর আমাদেরকে মনের মতো করে রান্না করে দিচ্ছে। চাইলেও আসলে পারি না, মনটার মধ্যে যে হাহাকার, সে হাহাকারটা দূর হলে হয়তো বা আমি স্বাভাবিক হতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়।